আমরা সকাল সকাল যাইতেছি কৃষ্ণপুর, হ্যাঁ, হাতি দেখার জন্য। না কিরা থাকে, কিরা না তো দুইটা নাকি হাতি আছে। এই জন্য সকাল ভোরে উঠে আসা করছি। কি রাস্তা, এই রাস্তায় যাচ্ছি মোটরসাইকেল নিয়ে। দেখা যাক, সাথে থাকেন, কেমন হাতি দেখি আমরা। এই যে এমনি নড়লে হইব না, ওই তো বুঝলাম। এটা একটা আখড়া, এর ইতিহাস অনেক। এখানে ওই মানুষ যারা আসছিল দুধ দেওয়ার জন্য, মনের বাসনা থাকলে তারা পূর্ণ করে এই জায়গায়। লোকে মুখে শোনা যায় যে কয়েক হাজার বছর আগে খাদ্য ছিল এই জায়গায় বসার পরে এই জায়গাতে ওনাকে কেউ উঠাইতে পারে না। গ্রামের লোকজন অনেক টানাটানি করছে, রাজার আমলের ঘটনা আর কি। টানাটানি করার পরে ওঠে না, পরে রাজার কাছে খবর দিছে যে উনি তো আইসা বসছে এখানে, এখান থেকে উঠানো যাচ্ছে না, কি করা যায়। পরে রাজার লোকজন পাঠাইছে, তারাও আইসা নাকি তাকে তুলতে পারে নাই। এই জন্য পরে রাজা হাতি পাঠাইছিল, হাতি দেওয়া ওনাকে উঠাতে পারে না। উনি এত বড় একটা সাধু ছিল, সাধু সন্ন্যাসী এরকম হইব, কারণ হয়তো কথা জানতো, তা নাহলে তো উঠাইতে পারতো। পরে তোমার রাজাকে বলো যে আইসা আমার সাথে কথা বলার জন্য। পরে রাজা আসছে, আসার পরে বলছে যে কি চাও, না উনি একটা জায়গা ছিল যে আমাকে একটা স্থান দেওয়ার জন্য। পরে ওইরকম কিছু বলে নাই, যে বলছিল যে তুমি এই জায়গায় আছো কেন, এই জায়গাতে উঠে যাও গা, এটা তো ধর্ম একটা স্থান, এই জায়গায় বসা ঠিক না। পরে উনি আর কি ওঠে নাই। পরে রাজা বলছিল যে একটা কাঠের হাতি আছে, এই হাতিটা তুমি যতটুকু জায়গা তোমার লাগে, যদি যতটুকু যাইতে পারো অতটুকু জায়গা তুমি নিতে পারো। পরে নাকি এই যে এরিয়া 84 কানি জায়গা, ওই হাতি তখন জীবিত হয়ে দৌড়া হয়েছিল। এই আজ পর্যন্ত এই জায়গাটা এরকম ভাবেই, এটা লোকে মুখে শোনা যায় ঘটনা। মানুষজন আসে, আইসা এখানে ঘুরে। আবার বছরে একবার মেলা, অনেক বড় মেলা হয়, অনেক জায়গা আছে, যাওয়া যাইতেছে না। এই হলো তার মূল ঘটনা। এই জন্য হাতি দিয়ে রাখছে। ওই কাঠের হাতিটা আজও ভেতরে আছে, অবশ্য আমরা ভেতরে যাইতেছি না, ভেতরে মন্দির তো, এই জন্য যাওয়া ঠিক না। এই হাতি বানিয়ে রাখছে দুইটা। আমরা সকালকে সকালে আসছি হাতি দেখার জন্য, যে এত একটা ঐতিহ্য জায়গা, এত পুরাতন জায়গা, দেখি কিরকম। ভেতরে যারা এখানে আছে, যে হাতিটা দৌড়াইছিল ওই হাতি আছে এখনো, ওই সেখানে সিংহ, হনুমান, এই হলো হাতির ঘটনা।